আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি খুব মজাদার ডেজার্টের রেসিপি নিয়ে এসেছি। আর আজকে ডেজার্টটি আমি বানাবো কাউনের চাল দিয়ে। কাউনের চাল হচ্ছে এক ধরনের চাল যেটা খুবই ছোট ছোট সাইজের হয়। এই চালটা এটা দিয়ে পায়েসই সাধারণত বানানো হয়। তো আজকে এটা দিয়ে পায়েস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাচ্ছি, কেমন করে বানাচ্ছি সব কিছুই শেয়ার করব। আর এটা বানাতে বেশি একটা উপকরণও লাগে না। তো এটার পরিমাণটা বলে দিচ্ছি। এখানে খুবই কম পরিমাণে নিয়েছি, 200 গ্রামের মতো। তো 200 গ্রাম কাউনের চাল, এটাকে ধুয়ে নিতে হবে। আর এটা ধোয়ার পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব। এটা যেহেতু অনেক ছোট সাইজের হয় আর এটা ধোয়ারও নিয়মটা সব কিছুর মতো না, এটা একটু আলাদা নিয়মেই ধুইতে হবে। তো প্রথমে আমি এটার ভিতরে পানি দেব না, এটাকে একটি চালনির মধ্যে ঢেলে নিতে হবে। চালনি বা যে কোনো একটি নেটের মধ্যে ঢেলে নিলেও হবে, কিংবা সুতি কাপড়ের মধ্যে ঢেলে তারপরে ধুতে হবে। খেয়াল রাখতে হবে আপনি যে চালের মধ্যে ধুবেন সে চালনিটা যেন ছিদ্রটা অনেক ছোট হয়। আর আমি একটি পাত্রে কিছু চিনি নিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি যে পায়েসটা রান্না করব সেটাকে চিনি ক্যারামেল করে তারপর পায়েসটা রান্না করব। এতে করে এটার ভিতরে একটা খুব সুন্দর ঘ্রাণ ক্রিয়েট বা ঘ্রাণের একটা সুবাস পাওয়া যাবে, সেজন্যই কিন্তু। আর এই যে পানি দিয়ে চালের মধ্যে কাউনের চালটাকে ধুয়ে নিতে হবে হাত দিয়ে সুন্দরভাবে। আর এটাকে আমি কয়েকবার ধুয়ে নিয়েছি আর চালের মধ্যে পানি ঝরাতে রেখে দিলাম। এদিকে কিন্তু ক্যারামেল মধ্যে আমি ফ্রোজেন দুধ দিয়েছি। আসলে ফ্রোজেন দুধ ছিল বলেই দিয়েছি, নর্মাল দুধও দেওয়া যাবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের উপরে দুধ দিয়েছি। আসলে এখন হচ্ছে দুধ আর ক্যারামেল দুটো মিশার পালা। এটা মিশতে মিশতে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দুধটা নর্মাল হওয়ার আগ পর্যন্ত আমি পরীক্ষা করব বা অপেক্ষা করব যে নর্মাল হওয়া শেষ হয়ে গেলে এরপর আমি হচ্ছে কাউনের চালটা দেব। এখন দুধ আর ক্যারামেলটা মিশ্রণ হয়েছে আর এখন কাউনের চালটা দিয়ে দিলাম। আসলে দুধটাকে অনেক গরম করতে হবে না, জাস্ট মিশ্রণ করে নিলেই হবে ক্যারামেলের সাথে। সামান্য পরিমাণ লবণ এড করে দিব, এতে মিষ্টির স্বাদটা একটু ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে পায়েসের সাথে। আপনারা কারা কারা কাউনের চালের পায়েস খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে যে খাননি তারা অবশ্যই জানাবেন, কারণ হচ্ছে তারা এই রেসিপি ফলো করে কাউনের চালের পায়েস অবশ্যই বানাবেন। যে কোনো বাজারে পেয়ে যাবেন কাউনের চাল, এটা যে কোনো বাজারে কিনতে পাওয়া যায়। তো দুধ আর হচ্ছে চিনি আর কাউনের চালে তিনটা, আর সাথে হচ্ছে 2টা এলাচ দিয়ে দিলাম। তো এই 3-4টা উপকরণেই কিন্তু পায়েসটা হয়ে যাবে। তো এটা ঘনত্ব হতে হতে আমি একটু ফিরে আসছি। এই যে দেখেন ঘনত্ব অলরেডি হয়ে যাওয়ার পথেই, আর একটু নাড়াচাড়া করব। পায়েস হয়েছে কিনা এটা বুঝতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে, এরকমভাবে ঘনত্ব করবেন যাতে পানি পানি ভাবটাও না থাকে। আর এই যে দেখছেন বুটবুটি উঠতেছে, এরকম ঘনত্ব হয়ে যাওয়ার পরে কিন্তু এই ধরনের বুটবুটিগুলো ওঠে। আর এখন কিন্তু এটা নামিয়ে নেওয়ার পালা। আরও কিছুক্ষণ চুলায় রাখবো, এরপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করলাম। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখন হচ্ছে পায়েসটা হয়ে যাবে আর পায়েসটাকে আমি সার্ভিং ডিশে সার্ভ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখলেই বুঝতে পারবেন এটার ঘনত্বর ভাবটা কী ধরনের হয়েছে।
এই যে দেখছেন এই টাইপেরই হবে, আর এটা একটু ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।